শিখন প্রথম অধ্যায় থেকে তোমাদের কাছে আজকে আমি 20টি কোশ্চেন তুলে ধরলাম। এই 20টির মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলি তোমরা এমনভাবে মুখস্থ করবে যে যেন তোমরা পরীক্ষার হলে লিখে আসতে পারো। এই 20টির মধ্যেই কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন এমসিকিউ রেসিকিউ তোমরা কমন পেয়ে যাবে এবং 20টি কিন্তু তোমাদেরকে পড়তেই হবে। একবার না একবার হলেও ফাইনাল পরীক্ষায় তোমরা দেখে যাবে। তাহলে প্রথম কোশ্চেনটি, শিখনের দ্বিতীয় স্তর, অপশান থাকবে 4টি, এ বি সি ডি। তাহলে এখানে উত্তরটি হবে বি, ধারণ। এইভাবেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। ওকে, গেগনের শিখনের শেষ স্তরটি হলো, 4টি অপশান থাকবে। তাহলে উত্তরটি হবে ডি, সমস্যা সমাধান শিখন। পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলা কোশ্চেন ফাইনাল পরীক্ষার আগে। ওকে, নেক্সট কোশ্চেন, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো। তাহলে উত্তরটি হবে এখানে বি, তীব্রতা। ওকে, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো। 4টি অপশন থাকবে। তাহলে 4টির মধ্যে এখানে উত্তরটি হবে বি, মেজাজ। কি বললাম, প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ। 20টা দিচ্ছি এমসিকিউ রেসিকিউ, এই 20টাই কিন্তু একবার না একবার হলেও ফাইনাল পরীক্ষার আগে তোমাদেরকে দেখে যেতেই হবে যদি তোমরা এই অধ্যায়ে ফুলফিল নাম্বার পেতে চাও এমসিকিউ রেসিকিউতে। নেক্সট কোশ্চেন, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো। তাহলে এখানে উত্তরটি হবে ডি, আগ্রহ। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। এ কথা বলেছেন। অপশান থাকবে 4টি। তাহলে উত্তরটি হবে ডি, ম্যাকডুগাল। ওকে, মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তক হলেন। তাহলে এখানে উত্তরটি হবে এ, থার্স্টন। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন। 4টি অপশান আছে। তাহলে এখানে এই 4টির মধ্যে উত্তরটি হবে বি, স্পেয়ারম্যান। জি উপাদান প্রয়োজন হয়। তাহলে এখানে 4টি অপশান আছে, উত্তরটি হবে সব কাজে। নেক্সট কোশ্চেন, অ্যাবিলিটি অফ ম্যান নামক গ্রন্থটির লেখক হলেন। তাহলে 4টি অপশান থাকবে। তাহলে উত্তরটি হবে বি, স্পেয়ারম্যান। কেলাসিত বুদ্ধি কথাটির প্রবর্তক হলেন। তাহলে 4টি অপশান আছে। তাহলে এই 4টির অপশানের মধ্যে উত্তরটি হবে সি, কেটেল। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ। তাহলে এখানে উত্তরটি হবে, 4টি অপশান আছে, এই 4টি অপশানের মধ্যে উত্তরটি হবে সি, ভার্নন। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন। 4টি অপশান আছে, এই 4টির মধ্যে সঠিক উত্তরটি হবে সি, থার্স্টন। খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নিব এসিকিউ। শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য লিখবে এ দিয়ে, পয়েন্ট দিয়ে কিন্তু লিখবে ক্রম বিকাশ মান প্রক্রিয়া। এটা কিন্তু পয়েন্ট দিয়ে লিখবে। শিখন হলো ক্রম বিকাশমান প্রক্রিয়া। ব্যক্তির জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখন প্রক্রিয়া চলতে থাকে। নাম্বার 2, অভিযোজনমূলক। এটা লিখবে তোমরা পয়েন্ট। শিখন প্রক্রিয়া ব্যক্তির আত্মসক্রিয়তা বৃদ্ধি করে এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সহায়তা করে।
খুবই গুরুত্বপূর্ণ শিখনের দুটি বৈশিষ্ট্য। ওকে, পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো। সেম 1 নাম্বার দিয়ে লিখবে পরিণমন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটি শিখন অনুশীলনের উপর নির্ভর করে না। নাম্বার লিখবে 2, পরিণমনের জন্য ব্যক্তির দৈহিক বা মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না। প্রতিটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে তোমরা উত্তরটি লিখবে পয়েন্ট দিয়ে নির্বাচন ধর্মী। ওকে, মনোযোগ হলো একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে আমাদের মনে বিভিন্ন বিষয়ের মধ্য থেকে বিশেষ একটি বিষয় নির্বাচন করে আমরা সেই বিশেষ বিষয়ের প্রতি মনোযোগী হয়ে উঠি। নেক্সট কোশ্চেন, আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে কি লিখবে পয়েন্ট দিয়ে ব্যক্তিগত প্রক্রিয়া, এটা কিন্তু পয়েন্ট। আগ্রহ ব্যক্তি নির্ভর, ব্যক্তি যে বিষয়ে আগ্রহী হয় সে বিষয়ে তার আগ্রহ জন্মায়। খুবই গুরুত্বপূর্ণ। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কি বোঝো? তার উত্তরটি লিখবে স্পিয়ারম্যানের মতে জি উপাদান হল জন্মসূত্রে প্রাপ্ত সহজাত একক সর্বজনীন শক্তি, যা যা প্রতিটি বৌদ্ধিক কাজে অল্প বিস্তর প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন, দ্বি উপাদান তত্ত্ব ও দলগত উপাদান তত্ত্বের পার্থক্য লেখো। তাহলে পয়েন্ট কী করে লিখবে পার্থক্য কি? দ্বি উপাদান তত্ত্ব যে 1 নাম্বার দিয়ে লিখবে দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন মনোবিদ স্পিয়ারম্যান। অপরপক্ষে দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন মনোবিদ থার্স্টন। নাম্বার 2, স্পিয়ারম্যানের মতে কোনো কাজে সাধারণত 2টি উপাদান প্রয়োজন হয়। অপরপক্ষে থার্স্টনের মতে কোনো কাজে 7টি মৌলিক উপাদান প্রয়োজন অনুযায়ী ব্যবহৃত হয়। বুদ্ধির 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে কি লিখবে 1 নাম্বার দিয়ে বিকাশশীল পয়েন্ট, এটা কিন্তু বুদ্ধি হলো বিকাশশীল ক্ষমতা। মনোবিদদের মতে কৈশোর কাল পর্যন্ত বৃদ্ধি বিকাশ হয়। জন্মগত ক্ষমতা, এটা কি পয়েন্ট। জন্মসূত্রে শিশুর বুদ্ধির অধিকারী হয়ে থাকে। ওকে, এই 20টার মধ্যে এমসিকিউ আর এসিকিউ তোমরা ফাইনাল পরীক্ষায় একবারে এমনভাবে মুখস্থ করে যাবে যে তোমরা যেভাবে আসুক তোমরা লিখে আসবেই। খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষার আগে শুধুমাত্র 20টি শিখন অধ্যায় থেকে।